আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রীড়া জগতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে নামটা, সেই নামটা হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। গত মাসে তারা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে এবং এই মাসে অর্থাৎ 10 আগস্ট দুপুর 3টায় সাউথ কোরিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলতে নামবে, এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ কিন্তু আর একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং এই ম্যাচে যদি কোনোভাবে বাংলাদেশ মহিলা দল সাউথ কোরিয়াকে আটকে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ আরও একটা ইতিহাসের পাতায় নাম লিখতে যাচ্ছে এবং বাংলাদেশ মহিলা আন্ডার-20 দলের যে কোয়ালিফিকেশন একদম লাস্টের যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে এবং এই ম্যাচে বাংলাদেশ যদি হার এড়াতে পারে, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু 2026 সালে থাইল্যান্ডে আন্ডার-20 দলের যে এশিয়ান কাপের মূল পর্ব, সেইখানে কিন্তু জায়গা করে নেবে এবং গত কয়েকটা দিন এই মহিলা দলটাকে নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর অনেকে বাহবা দিচ্ছে যে বাংলাদেশ দল যেভাবে ফুটবলটা খেলছে এবং এই ফুটবলটা শুধু গত কয়েকটা মাস না, গত কয়েকটা বছর যাবৎ বাংলাদেশ মহিলা ফুটবল যেভাবে ফুটবলটা খেলছে, তাতে করে বাংলাদেশ এই মুহূর্তে একটা দলের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। এবং এজ লেভেল থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত সব জায়গাতে এই মেয়েরা যা করে দেখিয়েছেন, প্রত্যেকটা লেভেলে একটা দুইটা করে ট্রফি কিন্তু তাদের রয়েছে। এখন তারা ফাইট করছে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার জন্য। অলরেডি তারা এশিয়ান কাপের মূল পর্বে জাতীয় দল হিসেবে তারা কোয়ালিফাই করে ফেলেছে এবং আন্ডার-20 দল হিসেবে আজকে তারা যদি সাউথ কোরিয়াকে কোনোভাবে আটকে দিতে পারে, তাহলে কিন্তু তারাও সেখানে মূল পর্বে জায়গা করে নেবে। এর আগে তারা লাওসের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে। এরপরে তিমুর লেসের বিপক্ষে 8-0 গোলের ব্যবধানে তারা ম্যাচটা জিতে নিয়েছে এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ মহিলা আন্ডার-20 দল এবং সাউথ কোরিয়া তার নিচের অবস্থানে রয়েছে। এখন সবচেয়ে বড় যে প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ দল যদি এই ম্যাচে কোনোভাবে হেরে যায়, তাহলে বাংলাদেশ দল কি আদৌ আগামী 2026-এ থাইল্যান্ডের মাটিতে যে আন্ডার-20 এশিয়ান কাপ যে অনুষ্ঠিত হবে, সেখানে কোয়ালিফাই করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে গোল ডিফারেন্স +10। সো সাউথ কোরিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ 1টা 2টা বা 3-0 গোল ব্যবধানেও তারা যদি ম্যাচটা হেরে যায়, তারপরে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করার একটা হাইলি পসিবিলিটি রয়েছে। বাট 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 সেটা হচ্ছে যে সাউথ কোরিয়া লাওসের বিপক্ষে যেভাবে কষ্ট করে 1 গোলের ব্যবধানে ম্যাচটা জিতেছে, তাতে করে বাংলাদেশ কিন্তু এখান থেকে একটা স্বপ্ন দেখতেই পারে, কারণ স্বাগতিক লাওসকে প্রথম ম্যাচে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের এই মেয়েরা। সেই মেয়েদের বিপক্ষে সাউথ কোরিয়া মাঠে নামবে, তারা যে খুব একটা ভালো সুবিধা করতে পারবে না, সেটা কিন্তু আমি অন্তত বলে দিতে পারি, কারণ বাংলাদেশের এই মেয়েদের মধ্যে অদম্য একটা শক্তি রয়েছে। তারা কোনো দলকে কখনো ওইভাবে বড় করে দেখে না, মাঠের ভিতরে সবাই সমান, এই ধারাটা তারা সামনে রেখে সেইভাবে তারা কিন্তু ফুটবলটা খেলে থাকে এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা জাতীয় দল গত মাসে তারা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে এবং একই সাথে ম্যাসিভ একটা লাভ দিয়েছে র্যাঙ্কিংয়ে, সেটা হচ্ছে 24 ধাপ এগিয়েছে এবং প্লাস 80 পয়েন্ট তারা তাদের র্যাঙ্কিংয়ে যুক্ত করতে পেরেছে। সো এই মহিলা দলকে নিয়ে আমি কিন্তু অনেক আলোচনা করছি, বাট তাদের সুযোগ সুবিধা কতটুকু আছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। বাংলাদেশ মহিলা লিগের যে প্লেয়াররা যারা আছে, যারা খুব ভালো ফুটবল খেলে, তারা হয়তো নেপালে বা ভুটানে বা মালদ্বীপের যে লিগগুলো রয়েছে সেখানে তারা ফুটবল খেলে এবং বাকি যে ফুটবলাররা রয়েছে তারা সারা বছর বাফুয়ের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে থাকে, বাট তাদের কিন্তু কোনো ধরনের কোনো লিগ নেই। অথচ বাংলাদেশ পুরুষ দলের কিন্তু কয়েকটা লিগ রয়েছে, বাট তারপরেও তাদের যে সফলতা সেটা কিন্তু একদমই ন্যূনতম এবং তাদের র্যাঙ্কিং এই মুহূর্তে 184-তে এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের র্যাঙ্কিং 102 নম্বরে। সো ডিফারেন্টটা কোথায় সেটা এখনই বুঝতে পারছেন হয়তো। এবং আজকে যে ম্যাচটা বাংলাদেশ সাউথ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে, সেই ম্যাচে বাংলাদেশ যদি কোনোভাবে জিতে যায়, তাহলে ভাই একটাবার চিন্তা করে দেখেন যে সাউথ কোরিয়া প্রত্যেকটা বছর তারা ওয়ার্ল্ড কাপ খেলে, তাদের দলটা অনেক শক্তিশালী, তারা এশিয়ান কাপের মূল পর্বে খেলে। সো এই দলটার বিপক্ষে বাংলাদেশ যদি কোনোভাবে জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু সেটা ইতিহাসের অনন্য একটা রেকর্ড হয়ে থাকবে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ মহিলা দল জাপান, সাউথ কোরিয়া বা অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতে পারেনি, সেটা যে কোনো লেভেলে হোক। সেখানে কিন্তু বাংলাদেশের এই ফুটবল দলটা তাদের একটা ভালো সুযোগ রয়েছে আজকে সাউথ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ আন্ডার-20 মহিলা দল 2026-এ থাইল্যান্ডের মাটিতে যে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সেখানে কোয়ালিফাই করার। এখন দেখার বিষয় যে বাংলাদেশের মেয়েরা কতটুকু ভালো করতে পারে। এবং একই সাথে বাংলাদেশ মহিলা দলের প্রধান কোচ পিটার বাটলার তিনি সবসময় একটা কথা বলে গেছেন
যে বাংলাদেশের এই মেয়েদের অদম্য একটা শক্তি রয়েছে, আমি ম্যাচ বাই ম্যাচ দেখতে চাই এবং তিনি যেভাবে এই দলটাকে গড়েছেন, যেভাবে দলটা মাঠের ভিতরে খেলে সেটা কিন্তু দুর্দান্ত। আপনি যদি তিমুর লেসের বিপক্ষের ম্যাচটার কথা চিন্তা করেন তাহলে সেই ম্যাচে বাংলাদেশ 8-0 গোলের ব্যবধানে তাদেরকে উড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশ কিন্তু এই ধরনের একটা বিগ মার্জিনে তারা কিন্তু ম্যাচটা জিততে চেয়েছিল এবং সেটা কিন্তু হয়েছে, যদিও রেফারির ভুলে আরো একটা গোল মিস করেছেন, বাট সেই গোলটা হলে কিন্তু বাংলাদেশের জন্য আরো একটু বেশি সুবিধা হতো। সো এই হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দলের একটা শক্তিমাত্রার জায়গায়, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি দুর্বলতা রয়েছে। কারণ আমরা জানি যে সাউথ কোরিয়া এই ম্যাচটা কিন্তু জেতার জন্য খেলতে নামবে এবং তারা যেভাবে অ্যাটাক করবে এবং একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে দলটা যেভাবে খেলে অতিরিক্ত হাইলাইট ডিফেন্স খেলে, সো এইখানে বাংলাদেশ কিন্তু একটা বিপদের কারণ হতে পারে। সাউথ কোরিয়ার যে স্ট্রাইকাররা রয়েছে তারা কিন্তু বিপদের একটা কারণ হতে পারে, কারণ অতিরিক্ত হাইলাইট ডিফেন্স খেলতে গিয়ে আপনি হয়তো অনেকবার ফাঁকি দিতে পারবেন, কিন্তু একটা মিস্টেক যদি হয় সেখান থেকে কিন্তু বাংলাদেশকে পস্তাতে হবে। বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার তিনি হয়তো এই বিষয়টা একটু হলেও লক্ষ্য রাখবেন যে বাংলাদেশ দলের যে ডিফেন্স লাইনটা আছে সেটা আরো কতটুকু একটু শক্তিশালী করা যায় এবং সেখানে সাউথ কোরিয়াকে আটকে দেওয়ার মতো একটা ডিফেন্স লাইন তিনি মাঠে নামাতে পারে। সো আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।